আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। তো খুব সকালেই কিন্তু ঘুম থেকে উঠে নিয়েছি এবং উঠেই কিন্তু আগে ফ্রেশ হয়ে খাবার দাবারের ব্যবস্থা করছি। তো বাচ্চারা যেহেতু রুটি পছন্দ করে, তো এই জন্য চিন্তা ভাবনা অন্য কিছু না করে সোজা রুটি বানাতে চলে এসেছি। আর রুটিগুলোকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো এই ঘিটা হচ্ছে আমার হাতে বানানো ঘি। তো আমার বাচ্চারা ঘি দিয়ে রুটি ভাজলে খেতে খুব পছন্দ করে, তো আর কি পরোটা শেপে। তো আমার জন্য নর্মালি দুটো রুটি আগে এমনি ভেজে নিয়েছি ঘি ছাড়া। তো ঘি দিয়ে খেতে আমারও ভালো লাগে, কিন্তু আসলে সব সময় চেষ্টা করি যে যতটুকু আর কি তেল কম খাওয়া যায়। গতকাল মুরগির মাংস রান্না করা হয়েছিল, তো সেই মাংস কিন্তু রয়ে গেছে। তো এই জন্য আর কি ভাজি করার কোনো টেনশন নেই, কারণ রুটির সাথে কিন্তু মাংসটা খুব ভালো যায়। তো এই তো আমার এক এক করে কিন্তু সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। আর এই যে এখন সকালে নাস্তাটা করে নেব। আমি কিন্তু আমার খাবারটা বেড়ে নিয়েছি, কারণ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর যেহেতু সকালবেলায় উঠেছি, তো আমার কিন্তু ক্ষুধা পেয়ে গেছে। তো চিন্তা করলাম যে না, আমার খাবারটা আমি খেয়ে নিই, ওরা যখন ওঠে তখন খেয়ে নেবে। তো এই তো সকালে নাস্তা শেষ করে এই যে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরে রান্নার আর কি প্রিপারেশন নেব। তো এই যে আমি এখানে মাছগুলো বের করে রেখেছিলাম। তো ছোট মাছ দিয়ে কিন্তু রান্না করলে সবজি সবসময় ভালো লাগে, আর এগুলো তো আসলে ভুনা খাওয়া হয়। তো যাই হোক, আমি আজকে লাউ রান্না করব। তো লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে মন চেয়েছে, তো এই জন্য আর কি রান্না করে নিচ্ছি। কিন্তু ছোট চিংড়ি হলে ভালো হতো। তো যেহেতু আমার কাছে ছোট চিংড়ি নেই, তো আমি বড় চিংড়ি দিয়ে আর কি কাজ সেরে নেব। তো ভিডিও শুরুতে সেই পুরনো কথাটি আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, প্লিজ দয়া করে একটি ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটি শুরু করবেন। খুব ছোট্টই ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো বড় ভিডিওতেও ওইরকম ভিউজ পাই না, ছোট ভিডিওতেও কিন্তু ওইরকম ভিউজ আসে না। আর ওয়াচ টাইম তো হয়তো দেখা যায় হাতে গোনা কয়েকজন আপুই আর কি পুরো ভিডিওটা দেখে। আর লাউটা যেহেতু কচি ছিল, তো লাউয়ের খোসাটা কিন্তু খুবই কচি ছিল, তো এটা আসলে ভাজি করব। আর লাউয়ের মানে কচি খোসা কিন্তু আমরা সবাই দেখা যায় ভাজি করে খেতেই বেশি পছন্দ করি।
এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় লাউটা রান্না করে ফেলেছি। তো যখন আমি লাউটা রান্না করেছি তখন আসলে আমার ভিডিও অন করতে একদমই মনে ছিল না। আবার একটু তাড়াহুড়াও ছিল। তো এইজন্য আরকি অফ ক্যামেরায় লাউ রান্না করে ফেলেছি। তো লাউয়ের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো এটা হচ্ছে রাতের বেলা। তো ২ দিন ধরে আরকি আমার হাসব্যান্ড দেখা যাচ্ছে যে ও আদা নিয়ে আসছে। আদার দাম একটু কমেছে। তো ওকে বলেছিলাম যে যদি আদার দাম কমে তাহলে আদা নিয়ে এসো। ফ্রোজেন করে আরকি রেখে দেবো। তো এর আগের দিন আরকি ১ কেজি আদা এনেছিল। আর আজকেও ১ কেজি আদা এনেছে। তো এর আগে তো আদাগুলোকেও ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকেরগুলোও আরকি ডিপ ফ্রিজে রেখে দেবো। তো নরমালি দেখা যায় আদার কিন্তু প্রচুর পরিমাণে দাম হয়। আর এখন যেহেতু আদার দামটা কম, তো আপনারা চাইলে কিন্তু আদাগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। তো এই তো আমার কিন্তু আদা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর আমি এই বক্সটাতে রেখেছি। তো এই বক্সটা কিন্তু মোটামুটি ভালোই বড়। তো এর আগের আদাগুলোও আমি এটাকেই রেখেছি। তো পরে খালি ছিল। আর এই যে আজকের আদাগুলোকে দিয়ে কিন্তু একদম ভরিয়ে ফেলেছি। তো বক্সটা কিন্তু পুরোটাই আরকি ভরে গেছে। তো যাই হোক অনেকদিন খাওয়া যাবে। আর আদা রসুন ছাড়া কিন্তু কোনো তরকারি আরকি খেতে ভালো লাগে না। আর এখন আদা রাখা হয়ে গেছে। আর রসুনও রাখবো। কিন্তু রসুনটা এখনও আনা হয়নি। তো চিন্তা করেছি যখন রসুন আনবে তখনও এরকম বক্সে করে রেখে একসাথে আরকি যখন ব্লেন্ডার করি তখন আরকি ব্লেন্ডার করে নিব। তো এই তো তারপর চলে এসেছি ছোট মেয়েকে একটু পড়াশোনা করাতে। ও কিন্তু একদমই লেখাপড়া করতে চায় না। তো পড়তে বসলে নানান রকমের বাহানা করে। তো একটু ভিডিও করে রেখেছিলাম যাতে ও যখন বড় হবে তখন ওকে আরকি দেখাবো যে তোমাকে পড়ালেখা খুব কষ্ট করে শেখানো হয়েছে। তো ও কিন্তু নিজে, নিজে এখানে ওর মনে যা আসছে তাই বলছে। মানে ছবি দেখে সে কথা বলছে। এমনি তো পড়তে এরকম কিছুই পারে না। আর অক্ষরগুলো চিনে কিন্তু দুষ্টামি দেখা যায় বেশি করে। তো যাই হোক ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। তো আজকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।